গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। গপুটুকু নিউ লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো ঘড়িতে এখন 10টা 5 বাজে। আজকে হচ্ছে সোমবার। আজকে থেকে ছেলের প্রথম মানে ফার্স্ট স্কুল খুললো। ছুটি ছিল, যেটা উইন্টার ভ্যাকেশনের যে ছুটিটা ছিল। তো আজকে থেকে ফার্স্ট স্কুল, ছেলে চলে গেল স্কুলে। সকালবেলাতেই টিফিনটা বানিয়েছিলাম। তো ওকে দিয়েছিলাম রুটি আর তরকারি দিয়েছিলাম টিফিনে। তো সেই রুটি তরকারি ছিল, সেগুলোই তোমাদের দাদাভাই খেলো, আমি খেলাম, খাওয়া দাওয়া হলো। কিন্তু আজকে এখনো কিছু কাজ বাকি আছে, চান করাও হয়নি। ভাবছি একবারে মানে ঘর মোছাটা বাকি আছে, তো ঘরটা মুছে তারপর যাব চান করতে। চলো চান করে এই যে ছাদে এলাম। ছাদে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর চান করে যেই ছাদে এলাম না, এখন কি গরম লাগছে, মনেই হচ্ছে না মানে একটু ঠান্ডা আছে, জানো না এত গরম লাগছে। আর তারপরে মেঘ করে আছে না, মেঘ করে আছে বলে আরো এখানে সবজির বাজারও দেখো নিয়ে চলে এসেছে। এই যে মেথি শাক রয়েছে, তারপরে তোমার এটা হচ্ছে সেই খাম আলু বলে সেটা, তারপরে মটরশুঁটি, সিম, বিনস, কুমড়ো, রসুন আর টমেটো। ও আর এইখানে আছে পেঁয়াজ কুড়ি। দেখো তোমার শাকগুলোকে এবার বাছতে হবে। শাকগুলো বাছা হয়নি, সেগুলোকে বাছবো। শাক থাকলেই দেখতে হয়, শাক বাছতে গেলে কতটা টাইম লাগে বলো তো। আবার এই যে এইখানে দেখো মাছও এনেছে, চলো দেখো। এই যে দেখো মাছ এনেছে কতগুলো। মাছ আছে এই যে, এইখানে তোমার পাবদা মাছ আছে। তাও এই দেখো কত মাছ নিয়ে চলে এসেছে আবার। এই যে বাটা মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি আছে, কাতলা আছে। এই যে আজকে বেসিন ভর্তি মাছ, বেসিনেই ঢেলেছে আজকে মাছ। তো এই যে এখন কাজ হচ্ছে, এই দেখো চিংড়ি মাছগুলোকে কাটতে হবে, বাটা মাছগুলো, এই মাছগুলো সবই ধুতে হবে ধরো। এই হচ্ছে কাজ। আবার শাক বাছতে হবে, বলো টাইম লাগে না? চলো এক এক করে করি, নাহলে ঘড়ি কাটা বেজে যাচ্ছে। এই যে শাক ভাজাটা হয়ে গেছে, আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। ভাতও এদিকে হয়ে এসেছে, নামিয়ে দেবো। আর এইবার এই যে মাছটা বানাবো, এই দেখো বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা বানাবো। চলো মাছটা ভেজে নিই। এই ফোটে বলে না, এই মাছ ভাল লাগে না, এত ফোটে, ফোটাফুটি মাছ। তারপরে নরম মাছ ভেঙেও যায়, সাবধানে তুলতে হয়। হলো, এবার এখন আরো দুটো আছে, এই দুটো ভাজলেই হয়। ঢাকা দিয়ে দিচ্ছি, বাবারে ভয় লাগে। সব মাছগুলো ভাজা হয়ে গেল। আর দেখো কড়াইয়ের মধ্যে তেল আছে, আর তেল দেবো না, অনেকটাই তেল আছে। একটু কালো জিরে দিয়ে দিলাম, কেটে রাখা এই যে কাঁচা লঙ্কা দেবো। আর এইখানে এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলোকে একটু ভেজে নেবো। দিয়ে দিলাম সব। গাছের টাটকা বেগুন দিয়ে বানাবো এই পাবদাটা। আর এই সাইজের পাবদাটা না পাতলা ঝোলই বেশি ভালো লাগে এই বেগুন দিয়ে। আর বেগুনটা আমাদের গাছের বেগুন, তো এই বেগুনটা খেতেও ভালো, এই জন্য বানানো। একটু নাড়াচাড়া করে নেবো। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম, আবারও আরেকবার নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, অল্পই দিলাম। লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। তো এদিকে আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে দেখো, আর বেশি আমি সেদ্ধ করবো না, নরম মাছ তো। এবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার একদম পাতলা, হালকা পাতলা মাছের ঝোল, পাবদা মাছের ঝোল। নামিয়ে দেবো।
বলবে না, আজ দেরি হয়ে গেছে তো দেখো এই যে ছেলেকে দিয়ে দিলাম খেতে, আর এই যে এদিকে খাচ্ছে তোমাদের দাদাভাই ইলিশ মাছের লেজটা নিয়ে যাবে। আগের দিন ছিল এই মাছটা। আর তোমার এই যে আজকে তো বেশি কিছু বানাইনি, তোমার শাক ভাজা আর এই যে পাবদা মাছ আর এই যে ডাল। ওদের দিয়ে দিই তারপরে আমি নেবো। হ্যাঁ এটা পরে খাবো। কোনটা? ওটা ভালো বলে ইলিশ মাছের গন্ধ আছে না, ডিম আছে এই মাছে। ঝোলটা একটু শুকিয়ে গেছে। খোটা খাবি রে? এই যে ওকে দিলাম, এবার তোমাকে দিই নাকি? ভাত খাও, একটা মাছ খাবে। বিট গাজরগুলো গ্রেট করলাম, বিট আর গাজরের তরকারি করবো। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো গ্রেট করে এটা তরকারি করবো আজকে। এই যে মুড়ি খাবার জন্য হয়ে গেল এই যে বিট গাজরের তরকারি, লাল লাল দেখো। এই বিট গাজরের তরকারিতে বিট গাজরের চপও হয়। আর এই যে এখানে গরম গরম আলুর চপ, এই যে ছেলে খেতে বসে গেছে, এই যে নিয়েই নিয়েছে। এই দেখো সবাই একসাথে খাবো মুড়ি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।